এই যে এই হলো আমাদের রুম নাম্বারটা 216, আর এই হলো আমাদের রুমটা তোমাদের একটু দেখাই। এবারে তোমরা বলবে কোথাকার রুম, কোনো কথা নেই বাচ্চা নেই, হঠাৎ এসে কি রুম দেখাতে শুরু করলে এতদিন বাদে। ব্যাপারটা হচ্ছে আমরা বহু কাজকর্ম কষ্টের পর একটা অবসরে ছোট্ট দুদিনের ছুটি কাটাতে দীঘা চলে এসেছি হুট করে, মানে আনপ্ল্যান্ডভাবে। তো এসে উঠেছি এখানকার হোটেল নিউ গীতাঞ্জলিতে। নিউ গীতাঞ্জলি এখানকার নিউ দীঘার সব থেকে ভালো হোটেল, মানে সেরা হোটেলগুলোর মধ্যে একটা এবং বেস্ট হোটেল আমি বলবো। আমি এখানকার খাবার খেয়েছি, সেটা তোমরা আগে অনেক সময় ব্লগে দেখিয়েওছি। তোমাদেরকে একটুখানি দেখাই। ঢুকতেই এই যে ঢুকলাম, এন্টার করছি দরজা দিয়ে, প্রথমে পড়ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি আছে। এই যে এখানে আছে ওয়াশ বেসিন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব থেকে জরুরি। আচ্ছা, এই যে শাওয়ার রয়েছে, শাওয়ার প্যানেল, এই যে খুব সুন্দর সব কিছু ব্যবস্থা রয়েছে। কোমোড রয়েছে, যেরকম গিজার আছে, সব রকম ব্যবস্থা আছে। এই যে, আর যেটা খুব আমার, আর এখানে এই যে কোমোড রয়েছে, আর এবং স্যানিটাইজড করা, এবং এরা পুরো পরিষ্কার করে রাখে। দেখো এই সিল তুমি ছিঁড়ে তারপরে ইউজ করবে, মানে কেউ একজন চলে গেলে গেস্ট, তারপরে ওনারা আবার পুরোপুরি স্যানিটাইজ করেন। ভীষণ মানে ওয়েল মেনটেইনড একটা হোটেল। টাওয়েল দেওয়া রয়েছে। এইবারে এখানে দিয়েছে ওরা একটা কিট, এর মধ্যে কি কি আছে চলো দেখাই। আচ্ছা, ঢুকতে এই রুমে এন্টার করতে টিভি রয়েছে এখানে। এখানে একটা কিং সাইজ বেড, 3 জন অনায়াসে আরামসে শুতে পারবে বাচ্চা নিয়ে। আর সাইড টেবিল রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল। সাইড টেবিলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সব ওনারাই দিয়েছেন, সমস্ত চা কফির কিট দেওয়া, কাপ, ইলেকট্রিক কেটল, জল দেওয়া, আর কিটক্যাট দিয়েছে ওরা আবার। আমরা 3 জন এসেছি বলে কিটক্যাট দিয়ে গেছে আবার 3টে। আচ্ছা, আর এখানে দিয়েছে, এই বাবান তুই বলতো দেখি এটা কি কি দিয়েছে। সান লোশন। আচ্ছা, সান লোশন তো, হ্যাঁ সান লোশন, ইয়েস এটা সান লোশন, মানে সানস্ক্রিনের মতো ওয়ার্ক করে। সানস্ক্রিন আর কি, হ্যাঁ বেসিক্যালি সানস্ক্রিন। হ্যাঁ, এটা হলো নিউ গীতাঞ্জলি এই শ্যাম্পু দিয়েছে, ওদের নিজেদের ব্র্যান্ডেড শ্যাম্পু। ওদের শ্যাম্পু, শাওয়ার জেল, এই যে একটা শাওয়ার ক্যাপ, একটা কোম। আচ্ছা, এটা হচ্ছে এই যে শেভিং কিট ছেলেদের জন্য, শেভিং কিট, শেভিং ফোম রয়েছে। দারুণ দারুণ ভালো লাগলো আমার, মনটাই ভালো হয়ে গেছে এখানে এসে। এই যে অয়েল, সোপ, আর এটাতে আছে কি, এটাতে কি আছে, ডেন্টাল কিট। ডেন্টাল কিট। বাহ, ওয়াও, ব্যাস। আমি আজ এবারে না পেস্ট কিচ্ছু আনিনি, আমার আর কিছু কিনতে লাগবে না, আমার এইটাতেই হয়ে যাবে। এই এবার দেখাই এখানে কি কি দিয়েছে কমপ্লিমেন্টারি। এই যে এখানে ইলেকট্রিক কেটল আছে, আর এই যে চা কফি সমস্ত রয়েছে। এই যে এভরিডে নেসলে এভরিডে কফির জন্য, যদি চা কফির জন্য যদি মিল্ক দরকার হয় সেটা রয়েছে, সুগার রয়েছে, সবই রয়েছে। এই যে কফি রয়েছে, আবার চাও রয়েছে। আর এইটা আসতেই ওনারা চেক ইন করাতেই দিলেন নিচ থেকে, রিসেপশন থেকে 3 জনের জন্য 3টে আর কি কিটক্যাট। আর এইখানে গ্লাস দেখো পুরো স্যানিটাইজড করা, এ দেখো পুরো প্যাক করা, মানে ভীষণভাবে এরা মেনটেন করেছে টোটাল ব্যাপারটাকে। হাইজিনের দিকে প্রচণ্ড নজর দিয়েছে যাকে বলে। এই রকম জিনিসই ভালো লাগে, আর এইটাই তো আমরা চাই বাইরে বেড়াতে গেলে। আর বিছানা কি বলবো, মানে এটা অন্তত বোধহয় 10 ইঞ্চি 10 কি 12 ইঞ্চি মতো বলি। এই যে এরকম বসলে পুরো ঢুকে যাচ্ছি, বসলে না এই দেখো ঢুকে যাচ্ছি। এই দেখো আমার ছেলে এসেই কেরাম, দারুণ, খুব ভালো, ওর খুব পছন্দ। ফ্যান আছে, এসি আছে, এটা একটা এসি রুম। আর এখানে এটা কি দিয়েছে, আইস রাখার জন্য, হ্যাঁ। আর রিমোট
কমোড রয়েছে, এই কাবার্ড রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাবার্ড। আমি অন্যান্য জায়গায় গিয়ে দেখেছি ঝুল ধুলোয় ভর্তি। আমি প্রত্যেকবার ন্যাকড়া নিয়ে এসে সেগুলো পরিষ্কার করে তারপরে আমি জিনিস রাখি, কিন্তু এখানে এতটুকু হাত এরম করলেও লাগবে না। চারিদিকটা একদম ভীষণ ওয়েল মেনটেন। আর এই হচ্ছে একটা টেবিল, সোফা, একটা ছোট সোফা। এখানে খাবার এনেও খাওয়াতে পারো, নিজেরা খেতে পারো। আর মেনু কার্ড সব দেওয়া রয়েছে। আর ইন্টারকম রয়েছে, তুমি রিসেপশনে ফোন করতে পারো। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং এই রুমের সেটা দেখাই তোমাদেরকে। সিস্টেমটা একটু দেখাই। খোলা, এই যে এইভাবে লক, এই যে লক, আবার এই খুলে নিয়ে এই 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 একটা সুন্দর ব্যালকনি, দুর্দান্ত একটা ব্যালকনি। নিজের মতো একটা মি টাইম কাটাতে পারো কিছু খাবার দাবার নিয়ে। আর সব থেকে বড় আকর্ষণ, কতটা দেখতে পাচ্ছ বলো তো, এই যে সমুদ্র। এই দেখো, আমি জুম করে একটু তোমাদের দেখাচ্ছি, এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। একদম দুর্দান্ত দুর্দান্ত। আমার তো এসে দেখেই চোখ ভরে গেছে একদম। যতবার খুশি তুমি এই মার্কেটে চলে যেতে পারো নিচে, ভীষণ সুন্দর। আর সামনেটা ওদের মানে খুব সুন্দর, ঢোকার এন্ট্রান্সটাও ভীষণ সুন্দর। সেটা নিচে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস, তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার জামাটা তোমাদের কেমন লাগে দেখো। মোহিনীস থেকে এইটা নিয়েছিলাম, আজরাক প্রিন্টের। এত আরাম লাগছে কি বলবো। বাড়িতে যে নাইটিগুলো পরি তার থেকেও মনে হচ্ছে এটা আরাম বেশি, এত ভালো কাপড়টা হয়েছে। তো গিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। খুব ভালো ভালো মানে স্যুট পিস এসেছে ওখানে, দেখে এসেছি আমি আসার আগে। তো দেখা হচ্ছে পরে, আবার একটু ফ্রেশ হয়ে নিই আমরা। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, চুল দিয়ে এখনো টপ করে জল পড়ছে দেখো না। আর এই একটুখানি অ্যাপেল জুস এনেছিলাম, সেটা ঢেলে একটু খাবো, খেয়ে তারপর একটু বাইরেটা ঘুরবো, বেরিয়ে একটু। আর কোনো ব্রেকফাস্ট কিছু করবো না, অনেকটাই মোটামুটি বেলা হয়েছে। কটা বাজে এখন? এখন 12:24। 12:24 হয়ে গেছে। তো এখন একদম সিধা লাঞ্চ করে নেবো একদম। দেখি কোথায় লাঞ্চ করি। বাবা কিরম সেজেছে গুজেছে দেখো, এখানে এসে প্রচন্ড ওয়েল ড্রেসড, মানে পুরো বিচ রেডি যাকে বলে। ওরে বাবা, রেলাটা দেখো, খুব দারুণ লাগছে, ভাল লাগছে। হ্যাঁ, আমার এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা নিয়েছি জুডিও থেকে। জুডিওতে খুব ভালো অফার দিচ্ছে, ভালো ভালো ড্রেস এসেছে। আর এই যে ব্যাগটা, এটা ক্যাপ্রেসি। এটা তোমরা আগে দেখেওছো বোধহয় শর্ট ভিডিও। কিরে খেতে যাবি না? ও হ্যাঁ, খেতে যাবো। তাহলে এরকম ভাবে পড়ে আছিস কেন? ল্যাক খাচ্ছিস? বিছানাটা তো দারুণ, থাকতেই না। হ্যাঁ ঠিক আছে, এসে থেকে আমাদের নড়তে ইচ্ছা করছে না। চলো চলো তাড়াতাড়ি খেয়ে চলে আসি, হ্যাঁ চলো। এসে রেস্ট করবে। এখানে এসে স্নান করে শ্যাম্পু করে আরাম একদম, সত্যি শরীর এমনি ভালো হয়ে যায় এখানকার জন্য। হোটেল নিউ গীতাঞ্জলির এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমরা এখন বেরিয়ে খেতে চলে গেলাম। খেতে গিয়েছিলাম ভরপেট রেস্টুরেন্টে, বেশ ভালোই ছিল খাবার দাবার। কিন্তু মানে তোমাদেরকে আগে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই, তারপর সব বলছি। এই দেখো অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আচ্ছা আচ্ছা তার সঙ্গে আপনি ভেটকি পাতুরি, আচ্ছা আচ্ছা কমপ্লিট ইলিশ, এটা আলাদা একটা চিকেন মটন। আমরা রেডি হয়ে খেতে চলে এসেছি ভরপেট রেস্টুরেন্টে। এখানে আমি আগে খাইনি, আমি নিউ গীতাঞ্জলিতে বহুবার খেয়েছি, তোমরা সেটা দেখেছো। তো এখানে আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন লাগে, খেয়ে তোমাদের বলবো। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর চারিদিকটা, আর অনেকের মুখেই আমি অনেক প্রশংসা শুনে ওখানে খেতে গেছি। এখানে কি কি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। কাঁসার থালায় পুরো পরিবেশন করা হয়েছে দেখো। এটা হচ্ছে পটল ভাজা মনে হচ্ছে, না কেঁদুরি ভাজা, আচ্ছা আলু ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত, এঁচোড়,
চাটনি, মিষ্টি, পাঁপড়। একটু স্পুন দিয়ে যাবেন দাদা। দাদা স্পুনটা দিয়ে দেবেন। এটা হচ্ছে মশলা পমফ্রেট, আর এখানে আছে পাতুরি, ভেটকি মাছের পাতুরি, আর এখানে আছে স্যালাড নেওয়া হয়েছে, একটা গ্রিন স্যালাড। নিয়ে নে। আপনার লাগবে? হ্যাঁ হ্যাঁ, আর একটা। এটা হলো মশালা অমলেট। আমরা মশালা অমলেটও অর্ডার করেছিলাম, সব রকম একটু একটু নিয়েছিলাম। আমি খুব একটা মাছের ভক্ত নই, আমার সব মাছেতেই ম্যাক্সিমাম সময় গন্ধ লাগে, তাই আমি খুব একটা বিচার করব না, মাছ নিয়ে কিছু বলবো না। কেমন? একদম ঘরোয়া রান্না, ঘরের মতো রান্না। ডাল দিয়ে ভাজাগুলো দিয়ে খেলাম, খুব ভালো। কেমন লাগলো? দারুণ, ভালো বাজার। চালের কোয়ালিটিটা ভীষণ ভালো, বিশেষ করে দেখো, দেখলে বুঝতেই পারছো বাসমতি রাইস, বেশ লং গ্রেন। ভাত তো খুবই ভালো ছিল, দেখলে লং গ্রেন বাসমতি রাইস। তবে বাকি খাবার দাবার ঘরোয়া খেতে, কিন্তু এমন কিছু যে একটা টেস্টি ভীষণ যে ভালো, আর তাছাড়া প্রাইসটা অনেক বেশি হাই ওর তুলনায়। নিউ গীতাঞ্জলি অত বড় রেস্টুরেন্ট, কিন্তু সেখানে আমার মনে হয়েছে অনেক বেশি খাবার কোয়ালিটি অনেক ভালো। মানে এখানে এলে মনে হবে যে এত লোক পৃথিবীতে কোথায় ছিল, থাকে কোথায় তারা। কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখো, সবারই তো ইচ্ছে করে যে উইকেন্ডে কোথাও একটা যাই। আমি একা ঘুরবো তা তো হয় না, অন্য লোকেরাও তো যাবে। আবার একদিকে এটাও ঠিক কথা যে কলকাতা ছেড়ে এসে নির্জন যদি চাও তুমি অন্যান্য জায়গায় যেতে পারো, কিন্তু এখানে যে ভাইবসটা আছে, একটা উৎসব উৎসব যেন ব্যাপার, সেটাও কিন্তু ভালো লাগে। সব কিছুই কিন্তু ভালো মন্দ দুটো দিক আছে, বেশ আনন্দ কিন্তু হচ্ছে একটা। এসে মনে হচ্ছে যেন কী সুন্দর একটা অন্য রকম, এতদিন প্রচণ্ড ক্লান্ত, অনেক কিছু কাজ, অনেক কিছু সেরে যখন এখানে আসা হয়, মানে পরিশ্রান্ত দেহে, তখন কিন্তু দারুণ লাগে এখানকার এই ভাইবসটা। রাইড লাগবে না? না, রাইস তো আমি নিজেই করাই। আমরা এত মজা করছিলাম, হঠাৎ করে গিয়ে মনে হচ্ছে কি জানো তো, মানে একটা উৎসবের মাঝখানে বোধহয় চলে গেছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমার ছেলে এবছর বোর্ড এক্সাম দিল। ওর বোর্ড এক্সামের জন্য অনেক মাস আমরা কোথাও যাওয়া টাওয়া দূরে থাক, আর তা মানে কিছু ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। ওকে পড়ানো, ওর সব কিছু আর কি, ওকে হেল্প করা, এইসব নিয়েই ব্যস্ত থাক। আর তারপরে হচ্ছে যে আমি যে স্কুলে পড়াই, আমার স্টুডেন্টসদের পরীক্ষা, সমস্ত কিছু, মানে এই বছরে না আমাদের ফ্ল্যাটের কাজ চলছে, সব কিছু নিয়ে না এমন একটা জালে জড়িয়ে পড়েছিলাম যে কিছুতেই ভ্লগও দিতে পারছি না, কিছুই করতে পারছি না। সন্ধে হয়ে গেছে, হয়ে আসছি আর কি। এত অসাধারণ লাগছে এখান থেকে ব্যালকানিতে দাঁড়িয়ে, এই দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগে উপরে টেরেস থেকে দেখলে, সেটা কাল সকালবেলা দেখাবো তোমাদেরকে। এখন সমুদ্রের ধারে যাব, ঘুমিয়ে পড়েছিলাম, একটা ভালো জব্বর ঘুম দিলাম, উঠে এইবার রেডি হয়ে নিয়ে এবার যাব। রেডি কি আছে, জামা কাপড় তো পরেইছিলাম, জাস্ট মুখটা ধুয়ে নিলাম, বেরিয়ে পড়বো। এখানে অত সাজগোজের ঘটা নেই আমার, জানো তো। দীঘা গিয়ে মানে কোনো সাজগোজ অন্য কোনো কিছু ভাল লাগে না, মনে হয় খুব কমফর্টেবল ড্রেস পরবো। বাইরে ঘুরতে গেলেই আমার এটা মনে হয়, এখানে তো অনেক রকম করি, আর বাইরে গেলে কি করব, শুধু কমফর্টেবল ড্রেস পরবো আর ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, মানে যেমন তেমন, যেটা আমার নিজের আরাম লাগছে সেইভাবে ঘুরে বেড়াবো। আর তাই করেছি আমি, একদম আমি কোনো দিকে তাকাইনি, ভালো লাগছে মন্দ লাগছে, যা লাগছে, আমার যেটা আরাম হচ্ছে সেটাই পরবো আর সেভাবেই ঘুরবো। কোনো সাজিগুজি নেই, মানে মুখে একটা ময়েশ্চারাইজার ছাড়া, কোনো মেকআপ, কোনো কিচ্ছু না, খুব সিম্পল একটা লিপস্টিক পরে বেরিয়ে পড়তাম, এরকম করতাম। খুব মজা লেগেছে জানো তো, ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের পরে এই ঘোরাটা, ট্রিপটা অনেককাল মনে থাকবে। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, এই আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই সি বিচ, এত ভালো লেগেছে না, মানে এবারে মনে হচ্ছে না দীঘা নয়, অন্য কোথাও ঘুরতে এসেছি, তো নতুন করে যেন দীঘাটাকে দেখছি, এত ভালো লাগছে।
ঠিক আছে। আমার ছেলে খেলা এত ভালোবাসে, খেলনা দেখতে। ও যখনই যাবে ও বলে আমি যতই বড় হয়ে যাই আমি কিন্তু খেলনা দেখবই, আর আমার যেটা ভালো লাগবে আমি নিয়েও নেব। আমিও সবসময় সেটাকে সাপোর্ট করি, কারণ আমি এখনও পুতুল দেখতে এত ভালোবাসি, যেখানে পুতুল দেখি দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ এটা প্রাইস কত? 450। বেরিয়েই আগে বিচ মার্কেটটায় ঘোরাঘুরি শুরু করেছি, তারপর সমুদ্রের দিকে যাব। মানে আর কি একবার ঘুরে তো এসেছি, একটুখানি এক ঝলক দেখে বিচ মার্কেটটায় ঘোরাঘুরি শুরু করেছি। মানে এত পুতুল দেখে, খেলনা, এত জিনিসপত্র দেখলেই মানে মনে হয় একটু এটা দেখি ওটা দেখি, এটা নিয়ে ওটা নিয়ে এরকম ইচ্ছা করে, সেইগুলোই আর কি দেখা শুরু করেছি। খুব ভালো লাগছিল। আর সফট টয়েসগুলো দেখতে এত ভালো লাগে। বাচ্চারা গেলে জানো তো দীঘাতে সত্যি খুব আনন্দ পাবে। আর আমার বাচ্চাদের জন্য খুব জিনিস দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে বাচ্চাদের উপহার দিতে। আর আমার অনেক স্টুডেন্টস রয়েছে, তো তাদের জন্য কি নেব না নেব আমি খালি দেখছিলাম। যেখানেই যাচ্ছি আমি খালি সব রকম ধরে ধরে দেখছি যে ওদেরকে কি দেওয়া যায় না যায়। হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া। এবারে গিয়ে যা হাওয়া পেয়েছি দীঘাতে, মানে হাওয়ায় পুরো মনে হচ্ছে যেন বডিটা নড়ে যাচ্ছে জানো তো হাওয়ার তেজে। আর খুব ভালো লেগেছে, একদম শীত লেগে যাচ্ছে। এই গরমের মধ্যে গেছি কিন্তু পুরো মনে হচ্ছে যেন শীত লেগে যাচ্ছে, ভীষণ ভালো লেগেছে। জাস্ট 2 দিনের ছুটিতে আমরা 2 ডেজের জন্য গিয়েছিলাম, শুক্র শনি থেকে রোববার ফিরত চলে এসেছি। খুব ভালো চা করে গো, এই যে চন্দন, বিজু, তারপরে গোপাল, এদের মানে চাই আলাদা, খুব ভালো লাগে এখানে এলে ওদের হাতে চা খেতে। বিচের ধারে মানে আসার একটা বড় টান, যা মানে চা প্রেমীদের কাছে এদের হাতে চা। এ হলো চন্দন, খুব প্রচণ্ড ভালো চা করে। এখানে এলে তোমরা মানে পারলে একবার ওর হাতে চা খেয়ে দেখো, এই বিচের উপরেই থাকে ওরা। নিউ দীঘা সি বিচে যাওয়া মানেই আমার কাছে কি বলতো প্রধান আকর্ষণ হলো এই চন্দন, বিজু, গোপাল এদের হাতে চা খাওয়া। আর একবার চা খেলে আমার হয় না, মানে সন্ধেবেলা আমি 2বার 3বার চা খাবো। মানে ওরা জানে একদম, অনেক বছর ধরে, লাস্ট 12-13 বছর ধরে ওদেরকে দেখে আসছি। ওরাও তখন অনেকটা ছোট ছিল। ভীষণ ভালো লাগে ওদের হাতের চা। আর কফিটা তো দুর্ধর্ষ করে, মানে শীতকালে গেলে কফি তো মাস্ট আমার একদম। যাক, ওখানে বিচ মার্কেটটা দেখো, আর চারিদিকে এত লোকজন, জনসমাগম, এত মানে একটা অন্যরকম দীঘার কিন্তু একটা আলাদা ভাইবসও আছে। এই যে বাচ্চারা এত আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় না যেন কীরকম একটা দুর্গাপুজো উৎসব একটা ব্যাপার। দীঘার এই ভাইবসটার জন্যেই তো বারবার ফিরে যাওয়া আর কি, খুব ভালোও লাগে আমার। তারপরে ওখান থেকে ঘুরে টুরে সমুদ্রের ধারে হাওয়া খেয়ে চলে এলাম নিউ গীতাঞ্জলি রেস্টুরেন্টে। ওর নিচেই রেস্টুরেন্টটা, ওখানে চলে এসেছি খেতে, ডিনার করব। আজ এখানে বসে ডিনার করব, মানে নিজের আশ মিটিয়ে খাবো। এদের চাইনিজ এত ভালো যে কি বলবো, ভার্জিন মোহিতো, তারপরে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, যা নেবে এদের প্রতিটা খাবার ভীষণ কোয়ালিটি, যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে পাল্লা দিতে পারে। ঠিক আছে, না এখন না। প্রথমেই নিয়ে নিয়েছিলাম পনির পকোড়া, যেটা খেতে অসাধারণ ছিল, সত্যি খুব ভালো ছিল। রিজনেবল প্রাইসে বেশ অনেক খানিকটা পনির ভেতরে রয়েছে, পাতলা করে কোটিং করা, ভীষণ ভালো ছিল পনির পকোড়া। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ভার্জিন মোহিতো। তো বসে র্যালিশ করে একটু একটু করে আগে এটা খাচ্ছিলাম, যে আগে এটা খেয়ে নিই, তারপরে মেন কোর্স অর্ডার করব। মেন কোর্সে সিম্পল ওই আর কি ওদের যেটা ও নিউ গীতাঞ্জলি স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। আর ওদের কোয়ান্টিটি ভীষণই ভালো থাকে, এই যে দুটো তে একদম মানে 2 প্লেট নিলে 3 জন আরামসে হয়ে যায়, মানে 4 জনও হয়ে যেতে পারে এরকম টাইপের। 4 জন হয়তো নাও হতে পারে, কিন্তু 3 জন তো আরামসে হয়ে যায়।
মানে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, দুটো নিলে। আর চিলি চিকেন এক প্লেটেই হয়ে যায়। খুব ভালো কোয়ান্টিটি ছিল, আর খেতেও তো অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে। সেই পুরনো কোয়ালিটি, মানে এত ভালো লাগে ওখানকার ফুড কোয়ালিটি যে আমি তো মানে আবার গেলে আবার ওখানেই খাবো। দীঘা যাব আর নিউ গীতাঞ্জলিতে খাবো না, এটা সম্ভব নয়। আমার ছেলের জন্মদিনও এখানেই করেছিলাম আমরা, মানে জন্মদিনের দিনও এখানেই খেয়েছিলাম আমরা। যখনই যাই একবার নিউ গীতাঞ্জলিতে খাওয়া আমাদের মাস্ট। মানে ওকে দীঘার আমরা এমন কোনো জায়গা নেই, বোধহয় এমন কোনো জায়গা নেই যেখানে আমরা খাইনি এরকম। যত ভালো ভালো জায়গা আছে, মিত্র ক্যাফে থেকে আরম্ভ করে, সেন্ট্রাল ক্যান্টিন থেকে আরম্ভ করে, ভরপেট রিসর্ট যেটা, সেটাতে খেয়েছি, সব জায়গায়, প্রতিটা জায়গায় খেয়েছি। নিউ গীতাঞ্জলি কিন্তু নাম্বার 1, দ্য বেস্ট একদম। তো আমি আবার ওকে জিজ্ঞাসা করছি, আর ও দেখো না সেজেছে, ওই হাওয়াইন শার্ট, ওই সেটটা, এটা এখান থেকে কলকাতা থেকেই কিনেছিল, স্টাইল বাজার থেকে, এই ঠাকুরপুকুরের কাছে স্টাইল বাজারে এইগুলো পাওয়া যাচ্ছিল, পুজোর আগে কিনে রাখা হয়েছিল, সেইটা এই সময়টা আর কি পরা হলো। এখানে এসে বিচ ফ্যাশন বলে একটা দোকান আছে, সেখান থেকে এই ড্রেসগুলো কিনলাম, এই টপসটা আর এই প্যান্টসটা কিনলাম। ভীষণ ভালো, মানে এত কমফোর্টেবল, এত ভালো কাপড়, আর প্রত্যেকটা জিনিসের দাম এত কম, মানে দারুণ ভালো লাগে। মানে আমাদের কলকাতায় কিন্তু এই দামে পাবে না প্রত্যেকটা জিনিস, বেশ কমের মধ্যে। আর মানে কাপড় অনুযায়ী কম, আমি বলছি হয়তো কম দামে অনেক পাবে সেখানে, কিন্তু এই ফেব্রিক দেবে না। তো কালকে তোমাদের সাথে দোকানটাও একবার শেয়ার করবো আমি, আগের পুরোনো ব্লগে হয়তো তোমরা দেখেছো, কিন্তু কালকে তবুও একবার আমি শেয়ার করবো দোকানটা। দীঘায় এলে ওখান থেকে কিন্তু তোমরা কিনতেই পারো। আর আমি মনে করি যে ওখান থেকে এক গাদা বয়ে না নিয়ে এসে এখানে এসে কিন্তু এইরকম কমফোর্টেবল কিছু ড্রেস কিনে পরে, মানে আমরা যারা রোজ এরকম টাইপের ড্রেস পরি না, তো এখানে এসে পরো, ব্যাস আশ মিটিয়ে নাও আর কি। ভালোভাবে ঘুরে টুরে চলে গেলাম, আবার ডেলি লাইফে ফেরত গেলে তখন আর এসবগুলো হয় না। তোমরা কোথা থেকে কেনো এখানে এলে, যারা যারা দীঘায় আসো? অনেকেই বলতে পারে যে দীঘায় বারবার কেন যাও, কিন্তু মানে আমরা সত্যি দীঘায় এতবার আসি তার ঠিক নেই। মানে আমাদের মনে হয় একটা পারফেক্ট রেস্টের জায়গা। বাড়িতে মানে এত রকম দায়িত্ব, কাজ, এতদিন তোমাদেরকে আর একটা কথাও আমার শেয়ার করার আছে এই ভিডিওতে, যে এতদিন আমি কেন ইউটিউব করছিলাম না, বহুদিন গ্যাপ, একটা কেন গ্যাপ? আমার ছেলের বোর্ড এক্সাম চলছিল, আমার স্টুডেন্টসদের পরীক্ষা ছিল, আমার নিজের কিছু প্রোগ্রামস ছিল, যেহেতু আমি নাচ গান আঁকা তিনটেই শেখাই এবং আমার স্টুডেন্টসদের একটা প্রোগ্রাম থাকে, স্কুলের আমি টিচার, স্কুলে পড়াই, তো সব মিলেমিশে, আমার বাড়ির কিছু স্টুডেন্টসরা আছে যারা আর কি আমার কাছে পড়তে আসে সন্ধ্যাবেলা কোচিং ক্লাসে, তো সব মিলিয়ে মিশিয়ে আমি এমন একটা ঘেটেছিলাম, এত প্রেশার ছিল আমার উপরে, যে যখন কিনা ইউটিউবের দিকে মন দেওয়ার মতো আমার কাছে সত্যি টাইম ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল এই বাচ্চাগুলোর পড়াশোনাটা। তো আমি ভেবে দেখলাম যে দেখো এইভাবে আমি এত প্রেশার নিতে পারছি না, আগে আমি এই দিকটা মিটিয়ে নিই, আবার আমি আস্তে আস্তে ঠিক চেনা ছন্দে ফিরবো। তো ছেলের বোর্ড এক্সামটা বিরাট বড় একটা লক্ষ্য ছিল জীবনে, তো তোমরা ওকে আশীর্বাদ করো, পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, বলেছে ICSE দিল এবার বছরে, যেন রেজাল্টটা যেন ভালো হয়, আর তারপরে দেখা যাক। আর এবার থেকে আবার চেষ্টা করছি আবার নিয়মিত ফিরতে আসা। তো আমার ডে 1 শেষ, ডে 1-এর ব্লগটা এইভাবেই শেষ করলাম। প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব শিগগিরই আবার দেখা হবে দীঘা পর্ব পার্ট 2 নিয়ে। খুব ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, বাই।